ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এক বিক্রিয়ার দিক এবং উভমুখী বিক্রিয়া, আমরা হচ্ছে বিক্রিয়ার টাইপ পড়ব। দেখো, আমাদের হচ্ছে বিক্রিয়ার গতির মানে বিক্রিয়ার গতির দিক অনুসারে, তারা জয়েন করে নি সবাইকে। আজকে আসবি ক্লাস করতেছে না, তাই না? গতির দিক অনুসারে বিক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। দুইটা ভাগে ভাগ করা হয়েছে বিক্রিয়া হচ্ছে গিয়ে গতির দিক অনুসারে। আসলে পৃথিবীতে কোনো বিক্রিয়া কি একমুখী বলো? কোনো একমুখী বিক্রিয়া আছে আদৌ? বলো তো, একমুখী বিক্রিয়া আছে কিনা পৃথিবীতে কোনো? না স্যার। কোনো বিক্রিয়াই কিন্তু না স্যার, একমুখী কিন্তু নয়। বদ্ধ পাত্রে হবে। হ্যাঁ, বদ্ধ পাত্রে না, বিভিন্ন কন্ডিশনে একমুখী আমরা করতে পারি। একটা রাসায়নিক বিক্রিয়াকে হচ্ছে একমুখী করা হয়, কিন্তু কোনো বিক্রিয়াই একমুখী নয়। পৃথিবীর সকল বিক্রিয়াই হচ্ছে উভমুখী। দেখো, আমরা যখন রাসায়নিক সাম্যাবস্থা পড়ব সেটা একটু দেখি। আমাদের একটা বিক্রিয়া শেষ হয়ে গিয়েছে, আমরা কেন মনে হয়? প্রাথমিক অবস্থায় হচ্ছে সকল উপাদান হচ্ছে কি বিক্রিয়ক হিসাবে থাকে। উৎপাদকে এটা আমরা মনে করলাম উৎপাদ এখানে আছে, বিক্রিয়কটা কি প্রাথমিক অবস্থা টোটালটাই বিক্রিয়ক। যখন তুমি এ বি একটা পাত্রে নেও, বিক্রিয়া সম্পূর্ণ হয় না, তখন উৎপাদের পরিমাণ কি জিরো না? একটা সময় এ বি বিক্রিয়া সম্পূর্ণ করা শুরু করবে, আস্তে আস্তে কি উৎপাদটা তৈরি হতে শুরু করবে, তাই না বিষয়টা? তার মানে কি বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদ বাড়তে থাকে। তাহলে বিক্রিয়কের পরিমাণ একটা এইরকম দেখবা কমতে থাকবে, আর উৎপাদের পরিমাণ এরকম দেখবা কি বাড়তে থাকবে। একটা সময় গিয়ে দেখবা কি, একটা সময় গিয়ে দেখবা বিক্রিয়াটা একটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে, বা বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা হচ্ছে সমান। তাই এই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আসলে সাম্যাবস্থায় পৌঁছার পর মনে হয় বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়াটা শেষ হয়নি। তখনও বিক্রিয়াটা চলতে থাকে। তখনও বিক্রিয়াটা হচ্ছে গিয়ে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ঠিক ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ঠিক ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়। এই পরিবর্তনটা তোমার আমার চোখে পড়ে না, কারণ দুইটার পরিবর্তনের হারটা হচ্ছে সমান থাকে। এই চ্যাপ্টারে হচ্ছে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা শিখবো একটু পরে। তো একমুখী বিক্রিয়া হচ্ছে গিয়ে, একমুখী বিক্রিয়া যদি সংজ্ঞা দেই আমরা, একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে, ধরো এ থেকে শুধু বি পাবা, বি থেকে এ তুমি কখনোই পাবা না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়াটা হচ্ছে তুমি এ থেকে যেভাবে বি পাবা, আবার বি থেকে চাইলেই তুমি এ তৈরি করতে পারবা। তো এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। মানে বিক্রিয়ক থেকে স্যার, যখন তাহলে কি উৎপাদ হয়। এটা আবার ভৌত বিক্রিয়া হয়ে যায় না? হ্যাঁ, ভৌত পরিবর্তন, পরিবর্তনটা ভৌত হয়ে যায়, কিন্তু আসলে হচ্ছে গিয়ে মানে একমুখী বিক্রিয়া বলতে কিছু নেই। ঠিক আছে? সকল বিক্রিয়া তো মানে ওটা পরিবর্তন, আর একটা হচ্ছে বিক্রিয়া, একটু 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 তফাৎ। একটা হচ্ছে পরিবর্তন, একটা হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, যদিও হচ্ছে পরিবর্তন বিক্রিয়া একই জিনিস, ওখানে ধর্মের চেঞ্জ হয়, এখানেও ধর্মের চেঞ্জ, একই রকম জিনিস আসলে। তো এখানে দেখো, উভমুখী বিক্রিয়াটা হচ্ছে জাস্ট তুমি বিক্রিয়ক থেকে যেমনি উৎপাদ পাবা, আবার চাইলে ওই উৎপাদটা থেকে তুমি বিক্রিয়কটা তৈরি করতে পারবা। কিন্তু এই যে বললাম, বারবার একটা কথা বলতেছি যে কোনো বিক্রিয়া একমুখী নয়, সকল বিক্রিয়া হচ্ছে উভমুখী। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়াকে কি আমরা একমুখী করতে পারি না? অবশ্যই করতে পারি। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা একমুখী করতে পারি। দেখো, আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই, তখন আমাদের উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে সলিড, ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে সলিড, বাট কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। এখন এই বিক্রিয়াটা তো অবশ্যই তুমি একটা পাত্রে করবা। যদি তুমি পাত্রে করো, তখন এখানে উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাই পাত্রে যদি এই বিক্রিয়াটা করো, তাহলে দেখা যাবে এখান থেকে তোমার উৎপাদটা হচ্ছে কি, উৎপাদটা হচ্ছে যেহেতু গ্যাসীয়, পাত্রটা যদি খোলা থাকে, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে বের হয়ে যাবে। তো কার্বন ডাই অক্সাইডটা যদি বের হয়ে যায়, তখন উৎপাদ হিসাবে থাকতেছে কি শুধু ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তুমি অনলি ক্যালসিয়াম অক্সাইড থেকে কখনোই, ক্যালসিয়াম অক্সাইড থেকে তুমি কখনোই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পেতে পারো না। কারণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি তুমি কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করো, তখনই তুমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পেতে পারো। আদারওয়াইজ ক্যালসিয়াম কার্বনেট তুমি পাচ্ছ না।
তো এটাই এখানে বোঝানো হয়েছে যে এটা যখন হচ্ছে পাত্রটা খোলা থাকলো, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় উপাদান হওয়ার কারণে গ্যাসীয় উপাদান তো পাত্র খোলা পাইলে ওখান থেকে বের হয়ে যাবে, সুতরাং কার্বন ডাইঅক্সাইডটা ওখান থেকে বের হয়ে যাচ্ছে। এজন্য দেখা যাচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে যে কার্বন ডাইঅক্সাইডটা পাচ্ছি, পাত্রটা খোলা, ওটা আমি পাত্রে রাখতে পারতেছি না, ধরে চলে যাচ্ছে, এজন্য বিক্রিয়াটা তখন একমুখী হয়ে যাচ্ছে। কিন্তু সেম বিক্রিয়াটা যদি একটা বদ্ধ পাত্রে ঘটাই, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইডটা দেখো ওখান থেকে বের হতে পারতেছে না, পাত্রেই আছে, হয়তো বা ছড়িয়ে ছিটিয়ে আছে। পাত্রী যেহেতু আছে, এখন তুমি চাইলেই কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের যদি রিয়াকশন করাও, তাহলে তুমি আগের অবস্থায় মানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আমাদের বিক্রিয়ক ছিল, সেই বিক্রিয়কের দিকে তুমি ধাবিত হতে পারবা। তার মানে তুমি দেখো, তার মানে হচ্ছে আমরা মানে একটা একমুখী বিক্রিয়াকে উভমুখী করতে পারলাম, আবার একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারলাম। তো এভাবে আমাদের হচ্ছে টাইপটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি। এবার দেখো আরও ভিন্নভাবে হচ্ছে গিয়ে পরিবর্তন করা যেতে পারে। সাপোজ এ এবং বি, এটা দুইটা বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে সি এবং ডি যদি হচ্ছে উৎপাদ হয়। এখন মনে করো তোমার হচ্ছে গিয়ে এটা তো অবশ্যই একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়াটাকে তুমি যদি একমুখী করতে চাও, সেটা তুমি কিভাবে করতে পারো? ধরো তোমার হচ্ছে গিয়ে ডি লাগবে, মানে তুমি যে একটা রাসায়নিক বিক্রিয়া তখনই তো করবা যখন তোমার উৎপাদটা দরকার হচ্ছে। তোমার যদি ডি লাগে, তাহলে তুমি অবশ্যই হচ্ছে কি বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর ডি উৎপাদটাকে এখান থেকে তুমি সরিয়ে নিবা, যেহেতু তোমার কাজে ব্যবহার করবা তুমি, তাহলে অবশ্যই তুমি এখান থেকে ডিটাকে সরিয়ে নিবা। তা ডিটাকে সরিয়ে নিলে কি হবে, এখানে ডি নাই, তা ডি যদি না থাকে তাহলে অনলি সি থেকে তুমি কখনোই এ বি পাবা না। তাহলে তখন বিক্রিয়াটা দেখো কি হয়ে যাবে, যদি উৎপাদে ডি না থাকে তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। তাই আমরা বলতে পারি যে কৃত্রিম উপায়ে উৎপাদ থেকে উৎপাদ সরিয়ে নিলে আমাদের উৎপাদের ঘাটতি হওয়ার কারণে একটা উভমুখী বিক্রিয়া একমুখীকরণ হয়। এরপর আমাদের দেখো অধক্ষেপণ বিক্রিয়া আছে। ধরো হচ্ছে এরকম একটা পাত্রে রিয়াকশন করলা, তলানিতে হচ্ছে আমাদের অধক্ষেপণ বিক্রিয়াটা কি হয়, তলানিতে কঠিন পদার্থের অধক্ষেপ পড়ে, কঠিন পদার্থের অধক্ষেপ পড়ে। তাহলে ওই যে দেখো একাত্রে অনেকগুলো তুমি হচ্ছে যৌগের উপাদানগুলো যদি মিক্সড করো, তাহলে এখন তলানিতে যদি আলাদা হয়ে যায় কোনো একটা যৌগ তার ভিতর, তাহলে তলানিতে দেখো আলাদা হয়ে যাওয়ার কারণে তা বিক্রিয়ক উৎপাদটা কি আলাদা হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে আমাদের দেখো তলানির একটা যখন জমা হয়ে গেল, তখন ওটা আলাদা হওয়ার কারণে ওকে পুনরায় আবার হচ্ছে ভিন্ন টেম্পারেচার বা ভিন্ন কিছু দিয়ে ওদের ভিতর বিক্রিয়া করাতে হবে। এজন্য দেখো তলানিতে অধক্ষেপ আকারে বা কঠিন পদার্থ আকারে জমা হলে সেটাও আমাদের হচ্ছে গিয়ে একটু আলাদা হয়ে যাওয়া, তখনও আমাদের একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া হওয়ার এক কন্ডিশনে পড়ে যাবে। তাহলে দেখো আমরা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়াকে তিনটা ওয়েতে একমুখী করতে পারি। আমরা কি বুঝছি? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে দেখো আমাদের হচ্ছে উভমুখী বিক্রিয়া হওয়ার শর্ত কি, অবশ্যই পাত্রটা কি বদ্ধ নিতে হবে, খোলা পাত্র নেওয়া যাবে না, খোলা পাত্র নিলে কি হবে, গ্যাসীয় উপাদান তৈরি হয়ে সেটা উড়ে যাবে, তাহলে তখন বিক্রিয়াটা একমুখী হবে। দ্বিতীয় আর একটা শর্ত লিখছে, দেখো দ্বিতীয় শর্তটা লিখছে হচ্ছে অধক্ষেপ পড়বে না। অধক্ষেপ যদি পড়ে তাহলে হচ্ছে গিয়ে সেটাও আমাদের কি কি হয়ে যাবে, অধক্ষেপ পড়লে সেটাও একমুখী হয়ে যাবে, কারণ অধক্ষেপটা আলাদা হয়ে যায়। সেই ঘটনাগুলো না হলেই আমরা হচ্ছে একটা বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলতে পারবো। এরপর দেখো আমাদের একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য পেছনে ছিল, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য পেছনে ছিল। এরপর দেখো খোলা পাত্রে একমুখী এবং হচ্ছে বদ্ধ পাত্রে উভমুখী হওয়ার রাসায়নিক বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের ঘটনাটা আমি বুঝিয়েছি। এরপর দেখো উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, খোলা পাত্রে বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে রাসায়নিক উৎপাদের বিক্রয়স্থা থেকে সরিয়ে নিয়ে, তো এগুলো আমরা পড়েছি। এখন দেখো এখানে একটা ছোট কোশ্চেন আছে যে সকল রাসায়নিক বিক্রিয়া উভমুখী, আমরা যদি হচ্ছে গিয়ে এ প্লাস বি এটা বিক্রিয়া করে সি প্লাস ডি পাইলাম। এখন বিক্রিয়ার সাম্য দ্রব্যটাকে আমরা কেসি বলি, যদিও কেসি নিয়ে আমরা ডিটেলস পড়বো। সাম্য দ্রব্য কেসি, কেসি মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে কি, এবার এখানেও ঘনমাত্রা ব্র্যাকেট দ্বারা বোঝানো হবে, উৎপাদ আর একটা আছে ডি, ঠিক আছে। তাহলে সি এর ঘনমাত্রা মানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক। এইসব বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হয় সবসময় উৎপাদটা উপরে যায়, বিক্রিয়কটা সবসময় নিচে আসে। তাহলে দেখো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এ এখানে কি যাবে, বি। বুঝতে পেরেছি? তাহলে দেখো এখানে এ বি। এখন একটা রাসায়নিক বিক্রিয়া যদি হচ্ছে একমুখী হয়, একমুখী বিক্রিয়ার কথাটার মানে কি, একমুখী বিক্রিয়া কথাটার মানে হচ্ছে এ থেকে বি যদি তৈরি হয়, তাহলে বিক্রিয়ক থেকে পরিবর্তন টোটাল বিক্রিয়কটাকে উৎপাদে পরিণত হয়ে যাওয়া,
একমুখী বিক্রিয়া মানে কি, বিক্রিয়কে আর কিছু থাকতেছে না, কারণ উৎপদ থেকে তো আর ব্যাক করতেছে না বিক্রিয়কের দিকে। তাহলে তুমি বিক্রিয়ক হিসাবে যা সাপ্লাই দিবা টোটালটা কি আস্তে আস্তে কি বিক্রিয়কটা একসময় জিরো হয়ে যাবে এবং টোটাল পরিমাণটা কি উৎপাদ হয়ে যাবে। তাহলে বিক্রিয়ক জিরো মানে কি, এখানে এ এবং বি বিক্রিয়ক, টোটালটাই জিরো। তাহলে দেখো সি ইন্টু ডি, কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করো তাহলে ইনফিনিটি হয়, হয় না? জি স্যার। এটা এখানে জি স্যার। দেখাইছে, এটা এখানে দেখাইছে, তারপর জাস্ট হচ্ছে একটা সূত্র দেখাইছে। ওকে, এটা গেল। তারপর হচ্ছে যাও সামনে যাও, বিক্রিয়ার গতি। বিক্রিয়ার গতি হচ্ছে গিয়ে আমরা যদি যাই বিক্রিয়ার গতিটা দেখি, অলমোস্ট হচ্ছে বিক্রিয়ার গতিটা আমি একটু পড়েছি। এই যে এখানে আমরা একটা সাম্যাবস্থার কনসেপ্টটা লিখেছিলাম। এই সাম্যাবস্থা হচ্ছে গিয়ে দেখো একটা সময় হচ্ছে বিক্রিয়কটা তোমার হচ্ছে গিয়ে টোটালটাই বিক্রিয়ক থাকে, উৎপাদটা জিরো থাকে। তারপর হচ্ছে কি বিক্রিয়কটা তোমার হচ্ছে গিয়ে বাড়তে থাকে, কমতে থাকে, উৎপাদটা তোমার বাড়তে থাকে, একটা সময় সাম্যাবস্থা গিয়ে পৌঁছায়। তো এখানে পরিবর্তন হয় না, ঘনমাত্রার বিক্রয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, সময়ের পরিবর্তন, এই জিনিসগুলো এখানে ঘটে। তো এটাই এখানে বুঝাইছে। দেখো সংজ্ঞা লিখেছে কি, বিক্রিয়ার হার বলছে বিক্রয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তনটা হতে কতটুকু সময় লাগবে, সেটা কি হচ্ছে গিয়ে বিক্রিয়ার হার বলে। হার কথাটা মানেই হচ্ছে কোনো কিছুর হার বলা মানেই হচ্ছে গিয়ে সময় দ্বারা ভাগ করা, বুঝতে পেরেছি? কোনো কিছুর হার মানে হচ্ছে ওখানে ওই মানে পরিবর্তনটা হতে যতটুকু সময় লাগবে সে সময় দ্বারা ভাগ করা, তাহলে আমরা হচ্ছে বিক্রিয়ার হার পেয়ে যাব। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা একটু ভালো করে বুঝো। এ এবং ভি, এ হচ্ছে বিক্রিয়ক, ভি হচ্ছে কি উৎপাদ। একদম ধরে ধরে পড়ো তোমরা, ধরে ধরে আমার সাথে সাথে পড়ো। সময়ের সাথে এর ঘনমাত্রা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে আমি আগেই বলছি কিছুক্ষণ আগে, এ হচ্ছে বিক্রিয়ক। তাহলে যখন আমরা প্রাথমিক স্টেজে নিব টোটালটাই কি থাকে, টোটাল পরিমাণটাই কি বিক্রিয়ক হিসাবে থাকে, টোটাল পরিমাণটা হচ্ছে বিক্রিয়ক হিসাবে থাকে, তখন উৎপাদ ভি এর পরিমাণটা কি জিরো থাকে। একটা সময় কি হয়, ভি রিডিউস হতে থাকে, মানে আর এ রিডিউস হতে থাকে আর বি কি ইনক্রিজ হতে থাকে, বুঝতে পারছি? মানে এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, বি এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এটা এখানে বলছে যে সময়ের সাথে সাথে এর পরিমাণ হ্রাস পাচ্ছে, বি এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন এই যে সময়ের পরিবর্তনটা তুমি ধরবা, ধরলাম টিয়ন সময়ে এর ঘনমাত্রা হচ্ছে সিয়ন। তাহলে এখন সময় পরিবর্তিত হলে টি টু ধরলাম, টি টু সময়ে তা হ্রাস পেয়ে মানে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে সি টুতে পরিণত হলো। তাহলে আমরা সময়ের পরিবর্তন কতটুকু পাই, সময়ের পরিবর্তন পাবো, সময়ের পরিবর্তন পাবো হচ্ছে টি টু মাইনাস হচ্ছে টি অন ইন্টু হচ্ছে ডেল টি। এরপর দেখো আমরা যদি ঘনমাত্রা পরিবর্তন চিন্তা করি, ঘনমাত্রা পরিবর্তন হবে কি সি টু মাইনাস হচ্ছে সি ওয়ান, ডিভাইড হবে কি দেখো, ডিভাইড হবে গিয়ে ডেল টি। তাহলে ডেল ডেল দ্বারা বোঝায় কি পরিবর্তন, তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, তো এটা পাইলাম। এখন দেখো এই যে আমাদের হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সূত্র অনুসারে যদি এখন বিক্রিয়ার হার লিখি, বিক্রিয়ার হার, তা বিক্রিয়ার হার কি, বিক্রিয়া যেহেতু কমে সেজন্য হচ্ছে মাইনাস মাইনাস ডেল অফ সি ডিভাইডেড বাই ডেল অফ টি। আর উৎপাদের হার যদি লিখো, উৎপাদ হচ্ছে কি, উৎপাদ হচ্ছে কি আমাদের সি টু, তাই না? টি টু সময় হচ্ছে গিয়ে না, উৎপাদের হার যদি হচ্ছে গিয়ে লিখো, উৎপাদ হচ্ছে গিয়ে আমাদের মনে করো ওর পরিবর্তনটাকে আমরা ডেল এক্স ধরলাম, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। কারণ উৎপাদটা হচ্ছে গিয়ে ধনাত্মক, ধনাত্মক রাশিটা হচ্ছে গিয়ে ওখানে আমাদের মাইনাস সাইনটা আসে না, ওখানে আমাদের প্লাস সাইনটাই আসে। তাহলে এই বিক্রিয়া থেকে যদি তুমি পরিবর্তনটা লিখো, লেখা যায় ডিএ ডিভাইডেড বাই ডিটি, এই ডি দ্বারা বোঝায় পরিবর্তন, ইকুয়াল টু হচ্ছে ডিবি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। আমাকে বুঝছি রাসায়নিক পরিবর্তনটা? রেসপন্স করো। স্যার আরেকবার একটু বুঝাইয়া দেন। জি স্যার, আবার একটু একবার জাস্ট। দেখো আমাদের হচ্ছে টোটাল পরিমাণটা হচ্ছে বিক্রিয়, যখন একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করো তখন টোটাল পরিমাণটাই হচ্ছে বিক্রিয়ক হিসাবে থাকে, তখন উৎপাদটা হচ্ছে কি জিরো থাকে। তাহলে স্টার্টিং অবস্থায় টোটালটাই কি এ এবং বি হচ্ছে কি জিরো। একটা সময় হয় কি, একটা সময় এর পরিমাণটা কমতে থাকে, ভি এর পরিমাণটা বাড়তে থাকে, তাই না? তার কারণ হচ্ছে ভি হচ্ছে উৎপাদ, উৎপাদটা আস্তে আস্তে বাড়তে থাকে, বিক্রিয়কটা আস্তে আস্তে কি কমতে থাকে। তাহলে আমরা টিয়ন সময়ে এ হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা ধরলাম সিয়ন, টি টু সময়ে আমরা এর ঘনমাত্রা ধরলাম সি টু। তাহলে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে কি সি টু মাইনাস সি ওয়ান, সি টু মাইনাস সি ওয়ান লিখছি, সময়ের পরিবর্তন হবে কি ডেল টি মাইনাস
ডেল ওয়ান। তাহলে সি টু মাইনাস সি ওয়ান ডিভাইডেড বাই ডেল টি, এটা ক্যালকুলেশন করে ডেল সি ডিভাইডেড বাই ডেল টি পাইলাম। বুঝছি? এবং মাইনাস কেন আসলো? এখানে হচ্ছে গিয়ে আমাদের মাইনাস জিনিসটা আসবে এই কারণে, মাইনাস জিনিসটা অবশ্যই আসবে, এখানে মাইনাসটা আমি দেই নাই, সরি, পরবর্তীতে দিয়েছি। মাইনাস জিনিসটা এই কারণে অবশ্যই আসবে, মাইনাসটা হচ্ছে গিয়ে আমাদের বোঝানো হয়েছে হ্রাসের পরিমাণটা বোঝানো হয়েছে, কারণ আমরা জানি বিক্রকের পরিমাণটা কমে যায়, তো জানি বিক্রক হচ্ছে হ্রাস পায়, যেহেতু বিক্রক হ্রাস পায় তাহলে এখানে হ্রাসের পরিমাণটা বোঝাইছে। আর সেমভাবে উৎপাদের জন্য যদি চিন্তা করি, সেমভাবে এখানে হচ্ছে গিয়ে টোটাল আয়তন হচ্ছে ভি, হ্যাঁ, বা হচ্ছে টোটাল আয়তন হচ্ছে গিয়ে ভি ওয়ান, বা সরি, মানে বি এর প্রাথমিক অবস্থা হচ্ছে টি ওয়ান এবং সে লাস্টের দিকে হচ্ছে গিয়ে এরকম যদি পরিবর্তনটা চিন্তা করো, প্রাথমিক অবস্থা হচ্ছে গিয়ে এক্স ওয়ান ধরলা, লাস্ট অবস্থা এক্স থ্রি ধরলা, সময়ের পরিবর্তন, ঘনমাত্রা পরিবর্তন, দেন ওই অনুসারে উৎপাদের পরিবর্তনটা আমরা পেয়ে যাব। কিন্তু উৎপাদ দেখো আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে বড়টা থেকে ছোটোটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে অবশ্যই হচ্ছে কি হবে, মাইনাস ভ্যালুটা চলে আসবে। পজিটিভ। বুঝছি? জি স্যার। এখন দেখো ফাইনালি তোমার জানতে হবে এভাবে যদি বিক্রিয়া থাকে, এটাকে যদি তুমি কিভাবে লিখতে পারো, এখানে যদি টু থাকে তাহলে দেখো আমরা এখানে বিক্রকের পরিমাণটা কমে, তাহলে এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, এটা অবশ্যই মাইনাস হবে যেহেতু বিক্রিয়ক। আর পেছনে যে মোল সংখ্যাটা থাকে সেটা ভাগাকারে দিতে হয়, তাহলে টু এখানে ভাগাকারে যাবে। ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি, ইকুয়াল টু লিখতে পারি ডেল সি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। আমরা কি বুঝতে পারছি পরিবর্তনগুলো? বুঝছো না? জি স্যার। দেখো পরের পৃষ্ঠায় হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয় দেওয়া আছে, বিক্রিয়ার হারেও হচ্ছে ওইভাবে লেখা আছে, মানে সেম বিক্রিয়া এবি বিক্রিয়ার জন্য স্যার বিক্রিয়া। ওই পেজটা আবার একটু আনেন। হয়েছে? হয়েছে না? জি স্যার। স্যার আচ্ছা, ওইটা সেকেন্ডটায় কি ডিটি লেখছেন নিচে? হ্যাঁ সবগুলোই ডিটি, সবগুলোই ডিটি। ডিটি দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে সময়ের সাথে পরিবর্তন, সি এর এই সি দ্বারা বোঝাইছে সি এর পরিবর্তন, বি দ্বারা বোঝাইছে বি এর পরিবর্তন। এখানে কিন্তু দেখো প্লাস, এটাও প্লাস, কারণ এই বি এবং সি ছিল কি উৎপাদ, বাট এখানে মাইনাস আসছে। মাইনাসটা কেন আসছে? এই এ ছিল কি আমাদের বিক্রিয়ক, বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পায়, এজন্য এটা হচ্ছে মাইনাস। ওকে, বুঝতে পারছো তোমরা? স্যার উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি উৎপাদের পরিমাণ হ্রাস পায় তাহলে কি ওইখানে মাইনাস দেব, মানে বি আর সি এর ক্ষেত্রে? উৎপাদের পরিমাণ তো কখনোই হ্রাস পাবে না, হ্রাস পাবে বলো? স্যার যদি উভয়মুখী বিক্রিয়া হয় তাহলে তো উৎপাদের পরিমাণও হ্রাস পাবে। সেটা হচ্ছে লাসাতুল নীতির উৎপাদের পরিমাণ এবং কখনোই হ্রাস পায় না, তুমি যদি হচ্ছে মানে প্রভাবকের চেঞ্জ না করো, ঠিক আছে? সেটা ভিন্ন প্রেক্ষাপট, যখন তুমি প্রভাবকের আমরা লাসায়ত নীতি পড়বো তখন সেটা ভিন্ন প্রেক্ষাপট। তুমি নর্মাল চেঞ্জে যদি চিন্তা করো, তখন বিক্রক থেকে উৎপাদ যতটুকু হয় সাম্যাবস্থায় পৌঁছায় যখন, তখন বিক্রক থেকে উৎপাদ যতটুকু, উৎপাদ থেকে বিক্রক ততটুকু, তখন 50-50। এই জন্য ওই চেঞ্জটা হয় না, এজন্য ওটাকে প্লাসই ধরা হয়, উৎপাদটাকে আমাদের প্লাস ধরা হয়, বিক্রকটাকে তোমার মাইনাস ধরা হয়। বুঝছি? জি স্যার। ওকে, এরপর দেখো আরো অনেক কিছু পড়ানো হয়ে গিয়েছে আমাদের। এই গড় বিক্রিয়ার হার নির্ণয়, ওই যে আমাদের এটা এটা দেখো, এই যে এ এবং বি বিক্রিয়া ছিল তার জন্য করেছি। তাৎক্ষণিক বিক্রিয়ার হার, এখানে দেখছো আরপি নামে একটা টার্ম লিখছে। ইউপি টার্মটা মানে হচ্ছে এই যে দুই দ্বারা ভাগ করছি না, যদি মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যাটা ভাগ আকারে যায়, ওইটাই এখানে বোঝানো হয়েছে। এরপর দেখো এখানে একটা উদাহরণ আছে, এই যে এখানে এ বি আছে, তাহলে এখানে হচ্ছে এই যে পরিবর্তন, এই বিক্রিয়ার জন্য আমরা এটা করব। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে বিক্রয় হার নির্ণয় ঋণাত্মক এবং ধনাত্মক চিহ্নে ব্যবহার করার কারণ, কারণ ঋণাত্মক ধনাত্মক চিহ্ন এই কারণে ব্যবহার করব, কারণ ঋণাত্মক হচ্ছে বিক্রিয়ক, বিক্রয়ের পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে তার জন্য ঋণাত্মক সাইন ব্যবহার করব। উৎপাদ হচ্ছে ধনাত্মক, এটা বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই তার জন্য এটা ব্যবহার করব। বুঝছি? তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে এরপরে বিক্রয়ের হারের একক দেওয়া আছে। বিক্রয়ের হার হচ্ছে গিয়ে কি একক সময়ে কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তার মানে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে ব্যয়িত সময়। তো ঘনমাত্রার একক ডিভাইডেড বাই সময়ের একক, ঘনমাত্রার একক আমরা জানি কি মোল পার লিটার, সময়ের একক জানি কি সেকেন্ড, তাহলে হচ্ছে আমাদের এককটা কি হবে মোল পার লিটার পার সেকেন্ড। এখন তুমি যদি সেকেন্ডে চিন্তা করো তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, তুমি যদি ঘন্টায় চিন্তা করো তাহলে মোল পার লিটার পার আওয়ার, জাস্ট তুমি যেভাবে চিন্তা করবা সেভাবে হবে। আমরা কি বুঝতে পারছি?
জি স্যার। তাহলে এই পর্যন্ত পড়বো আমরা, উদাহরণ মানে অঙ্কের আগ পর্যন্ত আমরা আজকে পড়বো। অনেক কিছু থিওরি পড়লাম। কি কি থিওরি পড়লাম আমরা? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি, রাসায়নিক বিক্রিয়া, উৎপাদে শতকরা পরিমাণ নির্ণয়, অ্যাটম ইকোনমি নির্ণয়। তারপর হচ্ছে একমুখী উভমুখী বিক্রিয়ার পর আমরা কি পড়লাম? বিক্রিয়ার গতি পড়লাম, বিক্রিয়ার গতির হার কি, হ্যাঁ, তাৎক্ষণিক বিক্রিয়া হার কি। তারপর হচ্ছে বিক্রিয়া হার থেকে ঋণাত্মক ধনাত্মক ব্যবহার করার কারণ এখানে পড়েছি। তারপর হচ্ছে বিক্রিয়া হারের একক পড়েছি। তো অনেকগুলো কনসেপ্ট কিন্তু অলমোস্ট আমরা পড়ে ফেলেছি। অবশ্যই হচ্ছে কি এগুলো ভালো করে শেষ করতে হবে। আমরা কি বুঝতে পারছি? সমস্যা আছে কারো? বলো এই পর্যন্ত কারো? অনেক থিওরিটিক্যাল জিনিস কিন্তু পড়ে ফেলছি, বলো সমস্যা আছে কিনা কোনো? পারবো এই পর্যন্ত পড়তে? স্যার ওই যে মানে একমুখী করার উপায়ের মধ্যে যে অধঃক্ষেপণ বিক্রিয়াটা আছে না, ওটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি বলো? তলানিতে হচ্ছে একটা কঠিন পদার্থের অধঃক্ষেপ সৃষ্টি হওয়া, তাই না? তলানিতে একটা কঠিন পদার্থের অধঃক্ষেপ পড়বে। তাহলে অধঃক্ষেপ পড়া মানে কি? অন্য উপাদান থেকে কি ওই উপাদানটা কি আলাদা হয়ে যাওয়া। তা আলাদা হয়ে যেহেতু গিয়েছে, আমরা দেখো ওই যে একটা গ্যাসীয় উপাদান যখন হইতো তখন ও কি ওখান থেকে বের হয়ে যায়, বের হওয়া যাওয়া মানেই তো আলাদা হয়ে যাওয়া। তো অধঃক্ষেপণ বিক্রিয়ায় দেখো আমাদের ওরকম কেমিক্যালটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যেহেতু গিয়েছে, তার মানে ওটা হচ্ছে গিয়ে আমাদের একমুখী হয়ে গিয়েছে। বুঝছো? কিন্তু ওইটা আবার বিক্রিয়ায় অংশগ্রহণ করে আগের অবস্থায় ফিরতে পারে না? হ্যাঁ, তখন তার হচ্ছে ওই যে লাসাতু নীতি অনুসারে তার অবস্থার পরিবর্তন করতে হবে, ভিন্ন তাপচাপ ঘনমাত্রা প্রভাবকের চেঞ্জ করতে হবে, নিয়ামকের চেঞ্জ করতে হবে, টেম্পারেচার পরিবর্তন করতে হবে। স্বাভাবিক অবস্থায় হয় না, অটোমেটিক তো হচ্ছে না। এর অন্য কোনো প্রভাব ক্রিয়েট করতে হবে, অন্য কোনো প্রভাব ক্রিয়েট করে তারপর ওর অবস্থাটা চেঞ্জ করতে হবে। বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।